পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতেই যে গ্রামাঞ্চলের রাস্তাগুলি ধরে বালি মাফিয়ারাদের দৌরাত্ম্য চলছে এবং তারা ডাম্পার চালিয়ে বালি তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে, এমনটা যেমন অভিযোগ উঠে আসছিল বারবার। বারোঘড়িয়ার ঠিক এই গ্রামে আসলেই সেই ছবিটা ফুটে। এই মুহূর্তে যে রাস্তার বেহাল অবস্থা রয়েছে, যেমনটা দেখা যাচ্ছে, একেবারে রীতিমতো পুকুরের আকার ধারণ করেছে এই রাস্তা, যেই রাস্তা দিয়েও কিন্তু প্রতিনিয়ত এই এলাকার মানুষজনের যাতায়াতের একমাত্র রাস্তা। এবং সেই রাস্তা দিয়ে ভারী যানবাহন, ডাম্পার থেকে শুরু করে একাধিক গাড়ি চলাচলের কারণে কিন্তু রাস্তার বেহাল অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি আরও একবার দিলেন যে এই সমস্ত গ্রামাঞ্চলের যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তা দিয়ে কোনোভাবেই ভারী যান চলাচল করতে পারবে না। গত বুধবার প্রশাসনিক বৈঠক থেকে ডিজিকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে আর গ্রামের রাস্তায় ভারী যান চলাচল না করে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না, কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস? কিন্তু মমতার নির্দেশকে কার্যত পাত্তা দিচ্ছে না প্রশাসনের এক অংশ। এমন অভিযোগ ঘিরে সরগরম জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার গ্রামীণ রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ওভারলোডেড ডাম্পার। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে পয়সা দিয়ে বালি ভর্তি ডাম্পারগুলো এই রাস্তা দিয়েই চলছে রাতের অন্ধকারে। রাস্তা এখানে ওভারলোডিং গাড়ি চলে, তার মধ্যে গর্ত আছে, রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্ত। দিদি বলেছিল যে রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে ওভারলোডিং গাড়ি চলাচল নিষেধ, তাও তো গাড়ি চলাচল চলতেছে। আমাদের পুলিশ প্রশাসন তো কিছু দেখতেছে না। প্রসঙ্গত, বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে এলাকার স্টেশন মোড় থেকে বারোঘড়িয়া মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। পিচের চাঙর উঠে গেছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছে। রাস্তা না আস্ত খানাখন্দে ভরা একটি পুকুর, তা বোঝা দেয়। রাস্তা যাতায়াতের অযোগ্য বলে দাবি স্থানীয়দের। গত 12ই মে গ্রামের এই রাস্তায় ওভারলোডিং ডাম্পারে দৌরাত্মে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। সেদিন ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি। অভিযোগ, নীরব দর্শকের ভূমিকায় প্রশাসনিক কর্মকর্তারা। রাস্তায় বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিজেপি। কি করে সেই ব্যবসায়ীদের সাহস হয় যে গ্রামীণ রাস্তা তারা এরকম করে ডাম্পার নিয়ে ঢোকেন? কারণ প্রশাসনের মুখ এক আর মুখোশ আরো এক। মুখ্যমন্ত্রীরও এখানে তাই, মুখ এক আর মুখোশ এক। প্রশাসন যদি চায় তবে একদিনে সব ডাম্পার গ্রামীণ রাস্তা ঢোকা বন্ধ হয়ে যাবে, কিন্তু প্রশাসন তাদের থেকে তোলাবাজি নিচ্ছে, মোটা টাকা নিচ্ছে। সেই টাকায় তো কালীঘাট পর্যন্ত যাচ্ছে। 75-25-এর এই ভাগা, সেই ভাগা উঠছে বলে প্রশাসন চুপ, পুলিশ চুপ। স্থানীয়দের বা বিজেপি অভিযোগ মানতে নারাজ ধূপগুড়ির দাপুটে তৃণমূল নেতা রাজেশ সিং ওরফে গুড্ডু। তার দাবি, প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছেন। প্রশাসন অনেক কড়া পদক্ষেপ নিচ্ছে, অনেক গাড়িকে ধরে ফাইনও করেছে। আপনারা সময়মতো দেখবেন যে প্রশাসন এই ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে। এখন সময়ের অপেক্ষা যে আমরা এই খবর সম্প্রচার করার পর পুলিশ প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখা। ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিকতার সঙ্গে স্থানীয় সময়।